যখন দায়িত্ব ছিল ম্যাগাজিন সাব কমিটির কনভেনর হিসাবে আমি কয়েক বছর দায়িত্ব পালন করেছি প্রকাশনা উপকূল হিসাবে। সেই পদাধিকার বলে ক্লাবের থেকে যে ম্যাগাজিনগুলি বের হতো 21শে ফেব্রুয়ারিতে বের হতো, প্রতিষ্ঠাবার্ষিকীতে বের হতো, সেইটা পদাধিকার বলে সেই ম্যাগাজিন সম্পাদক হিসাবে সাব কমিটির কনভেনর হিসাবে আমার উপরে দায়িত্ব থাকতো। কিন্তু এই কঠিন কাজটা আমাকে করতে কখনোই কষ্ট পেতে হয় নাই, কারণ আমার সঙ্গে হাবিব ভাই ছিলেন। হাবিব ভাই 100 ভাগ কাজ নিজে করতেন, তার অফিসের ডিউটি শেষ করে এসে বাড়তি সময় দিয়ে, কিন্তু নাম যেত ওখানে আমার সম্পাদক হিসেবে। আমি খুবই বিব্রত বোধ করতাম, লজ্জিত বোধ করতাম। হাবিব ভাইকে বলতাম যে আপনি অ্যাটলিস্ট সহযোগী সম্পাদক হিসাবে আপনার নামটা আমি দিতে চাই। উনি কোনোভাবেই ওনাকে রাজি করাতে পারতাম না। একবার আমি এমনভাবে বলেছি ওনাকে, উনি আর না করতে পারেন নাই। প্রচার বিমুখ, এটা অনেকে বলেছেন এখানে ওনার বন্ধুরা। তো আমি এরকম মানুষ দেখি নাই। তিনি পুরো কাজটাই তিনি করছেন, কিন্তু ওখানে উনি নাম লিখতে দিতে রাজি না। তো এইভাবেই তিনি আমার মতো, আমি শুনেছি অনেকের কাজটা সহজ করে দিয়েছেন, যেটা তব্বই সম্পর্কে বলা হয়েছে। তবে একজন অনেক সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, সম্পাদকের দায়িত্ব পালন করতে তার যে এরকম শ্রম দিতে হতো, সময় দিতে হতো, উনি দিতেন। কিন্তু এটা সম্ভব হয়েছিল হাবিব ভাইয়ের মতো তার একজন বিশ্বস্ত সহযোগী, ছোটো ভাই, সহকর্মী থাকার কারণে। আমি এই দিনে, এই অনুষ্ঠানের জন্য আমি হাবিব ভাইকে প্রতিদিনই স্মরণ করি। যখনই নামাজ পড়ি, দোয়া যাদের জন্য করি, তাদের মধ্যে হাবিব ভাই একজন থাকেন। তার আত্মার এই অনুষ্ঠানেও দাঁড়িয়ে তার আত্মার মাত্রা কামনা করি, এবং তার পরিবারবর্গের প্রতি আবারও সমবেদনা জানাই। সবাই ভালো থাকবে।